বেশিরভাগ মানুষ আমরা শো আপ করাতেই ব্যস্ত। অন্যকে দেখাতে হবে আমি তার চেয়ে ভালো আছি। আমার পোশাক আশাক, আমার জীবনযাপনের মান, আমার বাড়ি গাড়ি, হ্যাঁ, আমার এটা সেটা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তান, সব কিছু। সন্তানদেরকে প্রতিযোগিতা করাচ্ছি, অমুকের ছেলে এটা পেলো, অমুকের মেয়ে এটা পেলো, হ্যাঁ, এত রেজাল্ট করলো, অমুক কলেজে চান্স পেলো, অমুক ইউনিভার্সিটিতে চান্স পেলো, এই বিষয়ে চান্স পেলো, তুই কেন পেলি না, তুই কেন পাবি না, হ্যাঁ, অমুকের ছেলে এইটা করলো তুই কেন করবি না, আমি ভাবছি আমি অমুক কেন এটা করলো, কিভাবে করলো, আমি কেন করছি না। স্ত্রীরা দেখছে যে অমুকের স্বামী এইটা করলো, অমুকের স্বামী এইটা দিল, অমুকের স্বামী এইটা কিনলো, অমুক এইটা কিনলো, তুমি কেন দিলা না, হ্যাঁ। আবার স্বামীরাও চাচ্ছে যে দেখা যাচ্ছে অমুকের স্ত্রী এত সুন্দর, অমুকের স্ত্রী এত এই মেয়ের সামনে, মানে নানান রকম বিষয় নিয়ে মানুষের সাথে মানুষের পার্থক্য করা, আর নিজেদেরকে অন্যদের তুলনায় বিশেষভাবে দেখানো, সাজিয়ে গুজিয়ে এটা সেটা বিভিন্নভাবে কতটা দৃষ্টি আকর্ষণ করা যায়, নিজেকে কতটা আকর্ষণীয় করে তোলা যায়। অনেক মেয়েরাও এরকম মনে করেন যে অন্যদের চোখে নিজেদেরকে আকর্ষণীয় করে দেখাতে একদম খুলে মিলে বেড়াচ্ছে। কালকে বৈশাখেও দেখলাম যে কি একটা বিশ্রী অবস্থা। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাম্পাসে ছেলে মেয়ে অবাধ মেলামেশা, লম্ফঝম্প, নৃত্যশালা, বৈশাখের মেলা, পোশাক আশাকের ঠিক নেই, চলাফেরার ঠিক নেই, মানে কি একটা বিশ্রী অবস্থা। শুধু এখানেই নয়, প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় যেন এমন হয়ে গেছে, অন্যদের চেয়ে আমরা ব্যতিক্রমভাবে দেখাতে চাই, অন্যদের চেয়ে আমরা ফার্স্ট হতে চাই, অন্যদের চেয়ে আমরা পাল্লা দিয়ে বিশেষভাবে, আলাদাভাবে, সুন্দরভাবে, মানে যে যেভাবে পারে আর কি, আমি সেরা, আমি ভালো, আমি বেস্ট, মানে ইত্যাদি পাল্লা পাল্লি দেওয়ার কারণেই কিন্তু এত অশান্তি, এত নষ্টামি, এত দুর্নীতি, এই ইত্যাদি সব কিছু। অনেক স্বামীরা আছেন যারা দেখা যাচ্ছে ঠিকঠাক জীবনযাপন করছেন সৎ পথে, কিন্তু তার স্ত্রী দেখা যাচ্ছে ওই পাশের বাড়িতে দেখেছে অমুক ভাবি এইটা কিনেছে, ওই পাশের ফ্ল্যাটে দেখেছে অমুক ভাবি এইটা করেছে, ওই পাশের ফ্ল্যাটে দেখেছে অমুকের ছেলে মেয়ে এই রেজাল্ট করেছে, নানান রকম ভাবে এই জীবনযাপন করছে, অমুক ক্যাম্পাসে অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, মানে নানান রকম বিষয়, হ্যাঁ, অমুক এই পোশাক পরছে। তখন স্বামীকে চাপ দেয়, সে পারে তুমি পারো না, কেন পারো না, এই যে ব্যাপারগুলো। তখন কি করে, বেচারা অশান্তিতে পড়ে যায়, উঠতে বসতে নানান রকম সময় এগুলো নানান রকম ভাবে বলে, অশান্তিতে পড়ে যায়। বেচারা দেখা যাচ্ছে নিজেও পথভ্রষ্ট হয়ে যায়, স্ত্রীকে খুশি করতে গিয়ে, পরিবারকে খুশি করতে গিয়ে সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, হারাম পথ বেছে নিচ্ছে। এমনও মানুষ অনেক আছে। যদি এই পারিবারিক চাপগুলো না থাকতো, মানুষগুলো ভালো থাকতো। কিন্তু যারা আবার নিজের সততার জায়গায় অটল, তাদেরকে কেউ টলাতে পারে না, যতই যা কিছু বলুক না কেন। কেন আমি কেন টলবো বাবা, আমি এই পৃথিবীতে এসছি একা, যাব একা, শুধু শুধু মাঝখানে তোমাদের সাথে তোমাদের সঙ্গ দিতে গিয়ে আমি নিজে পথভ্রষ্ট হয়ে তো জাহান্নামে যেতে পারি না। যারা এই ধরনের চিন্তা করে তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। অথচ যারা একটু খোলামেলা আওলা বাউলা, বুঝলেন না, চলাফেরা করে, আগে থেকে একটু স্বাধীন চেতা মানসিকতা, বিশেষ করে যারা স্বনির্ভরতার দাবিতে, মানে নারী স্বাধীনতার মোড়কে, মানে নানান রকম ভাবেই তো মানে চলছে খুললাম খুললাম স্টাইলে, তাদেরকে আসলে শৃঙ্খলার শিকলে বন্দি করা যায় না, বেঁধে রাখা যায় না। কারণ তারা তো আগে থেকেই খোলামেলায় অভ্যস্ত, তারা ওই যে পাল্লা দিয়েই চলে এসেছে। এখন কি আর আপনার সীমা মানবে না তো। এই জন্যে বিয়ে করার আগে দেখে নেওয়া উচিত ছেলে মেয়ে উভয়কেই, যে আপনি কোন দর্শনের, আপনি যাকে সঙ্গী করতে যাচ্ছেন, সঙ্গিনী করতে যাচ্ছেন, সে কোন দর্শনের। দর্শন যদি পার্থক্য হয়, তাহলে কিন্তু পরবর্তীতে জীবন পুরোটাই একদম ধর্ষণ হয়ে যায়। মতবিরোধ করে কখনো সংসার টিকে না। আবার এমনও হয় যে বিভিন্ন জায়গায় তো সমাজে ঘটছে এরকম নানান রকম জটিলতা, হ্যাঁ, যত বিচ্ছেদ হচ্ছে, তাদের ভেতরে খোঁজ নিয়ে দেখবেন
খুব ছোটোখাটো ইস্যু নিয়েই দেখা যাচ্ছে বিচ্ছেদের দিকে চলে গেছে, কারণ তাদের ধৈর্য নেই। তারা ওই যে পাল্লা দেয় অন্যদের সাথে। আবার যারা আছে বিয়ের আগেই মনে করেন যে বহু ঘাট পেরে মানে পার করে আসে, তারা তো মনে করেন যে বিয়ের পরে এসে ওই রকম পার্থক্য করে, অন্যদের সাথে পার্থক্য করে তুলনা করে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক নানান রকম ভাবেই তারা পার্থক্য করে, হ্যাঁ, ঘুরাইয়া পেঁচাইয়া খাড়াইয়া নাড়াইয়া, বুঝলেন না? তারা বিভিন্নভাবে তো অভ্যস্ত, বিভিন্নভাবে দেখে এসেছে, তারা পার্থক্য করে। তাদের মন মতো না হলে মনে করেন যে আল্লাহ হাফিজ। হ্যাঁ, তো এই মানুষের সাথে মানুষের পার্থক্য করার কারণেই মানুষের যত অবক্ষয়গুলো মূলত শুরু হয়। মানুষের সাথে শো অফ করার দরকার নেই রে বাবু, এত শো অফ করে হবে কি, এত পাল্লা দিয়ে হবে কি? অনেক মেয়েরা আছে তাদের স্বামীর সাথে ইন্টিমেসির ব্যাপারগুলোও একে অপরের সাথে শেয়ার করে, আর অর্থনৈতিক ব্যাপারগুলোও একে অপরের সাথে শেয়ার করে। মানে গোপনে ওপনে কোনো কিছু তাদের কাছে গোপন নেই, সবই মনে করেন যে অমুক তমুক, অমুক গল্প করছে এমন, অমুক গল্প করছে এমন, অমুক গল্প করছে এমন, বুঝলেন না? তখন মানে আবার সে নিজে থেকে বলছে এমন, এই সেই তাং ফাং, হ্যাঁ, এই যে বিভিন্ন ব্যাপারগুলো মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে সমাজ। আর আমি যদি পাল্লা না দিই কারোর সাথে, আমি যেটুকু পেয়েছি, যা পেয়েছি, যা হয়েছে, পড়ালেখায় বলেন, অর্থকড়িতে বলেন, জীবন সঙ্গীতে বলেন, অবস্থান যেখানেই বলেন না কেন, আমার ছেলে মেয়ে কি পেয়েছে না পেয়েছে, কি রেজাল্ট করেছে, যা পেয়েছে আলহামদুলিল্লাহ। সুখের চাবি গ্রন্থে আমি পেছনে লিখে রেখেছি যে সুখী হবার মন্ত্র কই, মানিয়ে চলি প্রার্থনায় রই। সুখী হবার জন্য বিশেষ কোনো তন্ত্র মন্ত্রে নেই, আসলে বিশেষ কোনো তন্ত্রমন্ত্র লাগেও না। আমি যেন মানিয়ে চলি আর ভালো কিছুর জন্য প্রার্থনা করি, ব্যাস। এর বাইরে আমার এত পাল্লা পাল্লিও দরকার নেই, এত রদ বদলও আমার দরকার নেই। এই পাল্লা পাল্লি দিতে গিয়েই, শো আপ করতে গিয়েই অনেক ছেলে মেয়ে হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল করে বেড়াচ্ছে। অনেকের বয়সের চেয়ে বডি কাউন্ট অনেক বেশি হয়ে গেছে এই সমাজে। তারা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার বিধান বহির্ভূত জীবনযাপন করছে। তারা মৃত্যুকে ভয় করছে না, মৃত্যুকে পরোয়া করছে না, নামাজ কালাম পড়ছে না, সত্য মিথ্যা পার্থক্য করে চলছে না, হালাল হারাম পার্থক্য করে চলছে না। এই যে এখন রৌদ্রের এত তাপ, আল্লাহ তাআলা যদি আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু যদি বাড়িয়ে দেন, তাহলে কি আমরা থাকতে পারবো? থাকতে পারবো না তো। আমরা কেন চিন্তা করি না যে আল্লাহ তাআলার বিধান বহির্ভূত চললে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হবেন, রাগান্বিত হয়ে আছেন। আমরা অন্যায় অবিচার করছি, চুরি চিটারে দুর্নীতি করছি, লুচ্ছামি করছি, এই করছে সেই করছে, সুদ ঘুষ হারাম বেঁচে চলছি না, কি অবস্থা তাহলে হওয়া উচিত বলেন? আমরা যদি মানুষ হইতাম তাহলে তো একদম ইনস্ট্যান্ট মনে করেন শাস্তি কার্যকর করে দিতাম। কিন্তু আল্লাহ তাআলা পরম দয়াময়, অসীম দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, নির্ধারিত সময় দিয়েছেন, আমাদের বিচার ব্যবস্থা রেখেছেন, চূড়ান্ত ফাইসালা, চূড়ান্ত বিচারের মাঠে আমাদেরকে সেদিন জবাব দিতে হবে। পালাবার সুযোগ নেই, নেই কৌশল খাটাবার উপায়। আমরা যতটুকু সময় আছি এগুলো পাল্লা পাল্লি না দিয়ে আল্লাহ তাআলার বিধান মেনে চলি, ভালো থাকি, ভালো রাখি। MZN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক টেম্পার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।